আজ বৃহস্পতিবার আসরের পর ইফতার সামনে নিয়ে আল্লাহ সুবহানাহু তাআলার এই শক্তিশালী নাম যদি কেউ ৪১ বার পড়েন, আল্লাহ সুবহানাহু তাআলা ওই ব্যক্তির রিজিক এমনভাবে বাড়িয়ে দেবেন, এমনভাবে বৃদ্ধি করবেন যা সে রাখার জন্য জায়গা খুঁজে পাবে না। আমলটি বহুবার পরীক্ষিত, আমি নিজেও বহুবার আমল দ্বারা ফলাফল পেয়েছি। আর আপনারা যারা অভাবে আছেন, দারিদ্রতার মধ্যে আছেন, বিপদে আছেন, ইফতার সামনে রেখে আজকের এই গুরুত্বপূর্ণ সময়ে আসমানের দরজা খোলা রয়েছে। আল্লাহ তাআলার কাছে চাইতে দেরি হবে, আর আপনাদের দোয়া কবুল হতে এক মুহূর্ত দেরি হবে না। আপনারা আসরের পর ইফতারের সময় আমলটি করবেন, রাত্রেকে চারদিক থেকে সুসংবাদ শুনতে শুরু করবেন ইনশাআল্লাহ। তাই আপনাদের বলছি, আমলটির যে নিয়ম এবং শর্ত আছে তা মেনে যদি আমল করেন আপনাদের দোয়া কবুল হবে। তাই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ইনশাআল্লাহ আপনাদেরও মনের আশা পূর্ণ হবে। আজকে আমরা অনেকেই হয়তো রিজিকের সমস্যায় জর্জরিত হয়ে আছে। অনেক টাকা ইনকাম করলেও ঘরের থেকে অভাব, অনটন, দারিদ্রতা দূর হয় না। আজকের এই যান্ত্রিক পৃথিবীতে আমাদের সবার বড় একটি দুশ্চিন্তার নাম হচ্ছে রিজিক। আর দিন রাত তাড়াহুড়া বা হাড় ভাঙা খাটুনি খেটেও শুধু একটু সচ্ছলতার আশায় অনেকে দিনের পর দিন, রাতের পর রাত, মাসের পর মাস কষ্ট করেন, হাড় ভাঙা পরিশ্রম করেন। একটু সচ্ছলতা হবে, জীবনে সুখ আসবে, জীবনে বারাকা আসবে। আল্লাহ সুবহানাহু তাআলা একটু ধনী হবার জন্য অনেকে চেষ্টা করেন, যে একটু ধনী হওয়ার আশায়। কিন্তু আমরা কি জানি আকাশ ও জমিনের সমস্ত ভাণ্ডারের চাবিকাঠি কার হাতে? মানে ধনী সম্পদশালী হওয়ার জন্য সমস্ত ধন ভাণ্ডার, রত্ন ভাণ্ডার কার হাতে রয়েছে? পবিত্র কুরআনে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর জমিনে বিচরণকারী প্রতিটা প্রাণীর রিজিক দায়িত্ব আল্লাহর উপর। সূরা হুদ আয়াত নাম্বার ৬। মানে জমিনে যতগুলো প্রাণী দেখছেন, সকল প্রাণীর রিজিকের দায়িত্ব আল্লাহ সুবহানাহু তাআলার। অর্থাৎ আপনার মৃত্যু, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কতটুকু খাবার আপনার মুখে উঠবে তা আগ থেকে নির্ধারিত। তবে ইসলাম আমাদের শিখিয়েছে কিভাবে সেই নির্ধারিত রিজিক, বরকত ও কল্যাণ নিয়ে আসতে হয়। মানে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের জীবনের রিজিক, বারাকা, জন্ম, মৃত্যু সবকিছু আগেই লিপিবদ্ধ করে রেখেছেন। কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলা এমন কিছু রেখেছেন যে আমলের মাধ্যমে, দোয়ার মাধ্যমে আমাদের রিজিক বা আমাদের যে ভাগ্য সেটা পরিবর্তন করা সম্ভব রয়েছে। তবে আমাকে আপনাকে ভালো করে চেষ্টা করতে হবে, তাহলে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের ভাগ্য পরিবর্তন করার জন্য সুযোগ দেবেন। অনেক সময় আমাদের হাতে অনেক টাকা থাকে কিন্তু শান্তি থাকে না, আবার কারো অল্প আয় ও সুখ থাকে। এই সুখ আর বরকত আসার নামই হলো প্রকৃত ধনী হওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আমাদের জীবন দশায় বদলে দিতে পারে। তিনি বলেন, প্রচুর ধন সম্পদ থাকলেই ধনী হওয়া যায় না। প্রকৃত ধনী তো সেই যার অন্তর সমৃদ্ধ, মানে অভাবমুক্ত। মানে আপনার যদি ধন সম্পদ আছে কিন্তু ঘরে শান্তি নেই, আপনার মনে কোনো সুখ শান্তি নেই, তাহলে তো আপনি প্রকৃত সুখ নয়। সুখ হচ্ছে যে মনে অভাব থাকবে না, আমি যেমন আছি আল্লাহ তাআলা আমাকে ভালো রেখেছেন, শুকরিয়া আদায় করা। তাহলে প্রশ্ন জাগতে পারে, আমরা কি হাত গুটিয়ে বসে থাকবো? একদমই না। ইসলাম আমাদের পরিশ্রম করতে বলেছে, পাশাপাশি শিখিয়েছে কিছু বিশেষ আমল। এই আমলগুলো জাদুর মতো কাজ করে না, বরং এগুলো আল্লাহর সাথে আমাদের সম্পর্ক গভীর করে, যার ফলে তিনি আসমান ও জমিনের বরকতের দরজা আমাদের জন্য খুলে দেন। মানে আমাদের জন্য কিছু আমল আছে যা আমরা করলে আল্লাহ সুবহানাহু তাআলা জমিন এবং আসমানের দরজা খুলে দেন, যা আমাদের ভাগ্য পরিবর্তন করতে সক্ষম হয়। আজকের বিস্তারিত আলোচনা আমরা কুরআন ও হাদিসের সহিহ আলোকে এমন কিছু গোপন আমলের কথা জানাবো, যা নিয়মিত করলে ইনশাআল্লাহ আপনার অভাব দূর হবে এবং আপনি অভাবনীয় সচ্ছলতা পাবেন ইনশাআল্লাহ। তো আজকের এই আমলটি দ্বারা যদি আপনাদের ভাগ্য পরিবর্তন করাতে চান, তাহলে নিয়ম এবং শর্ত মেনে তারপর আমল করতে হবে, তা না হলে কাজ হবে না। এখন শর্ত কি? শর্ত হচ্ছে আপনাকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহ তাআলা তার রিজিকের টেনশন এমনিতেই দূর করে দেন। এবং যে ব্যক্তি পিতামাতার কথা শুনবে না,
তার দোয়া কবুল করা হবে না। এটি হচ্ছে শর্ত নাম্বার দ্বিতীয় নাম্বার শর্ত হচ্ছে যে ব্যক্তি হচ্ছে আত্মীয় সম্পর্ক চিহ্নিতকারী দোয়া করবে ওই ব্যক্তির দোয়া কবুল করা হবে না। শর্ত নাম্বার চতুর্থ, যে ব্যক্তি হচ্ছে আমল করে তাড়াহুড়া করে ওই ব্যক্তির দোয়া কবুল করা হয় না। হারাম খাবার খেলে ওই ব্যক্তির দোয়া কবুল করা হবে না। তো এইগুলো শর্ত। এখন হচ্ছে নিয়ম হচ্ছে আপনাকে অবশ্যই ইফতার যখন সামনে নিয়ে বসবেন তার আগে একটু সময় আগে আপনি উত্তম রূপে উজুটা করে এসে বসে আপনি বুট বুইন্দা বা যেগুলো আপনার খান আলুর চপ এগুলো আগে একটু মেখে তারপর এক পাশে রাখবেন। বসে আপনারা যারা ফ্যামিলি আছেন ফ্যামিলিগতভাবে একা থাকলে একাই আপনি বসে বসে জিকির করতে পারেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই অল্প সময়ে আপনারা 11 বার বা 33 বারও পড়তে পারেন। তারপরে হচ্ছে আপনারা অবশ্যই ইস্তিগফার পড়বেন। ইস্তিগফারের অনেক ফজিলত যা বর্ণনা করে শেষ করতে পারবো না। তো আপনারা ইস্তিগফার পড়বেন। আপনারা আবু দাউদ হাদিস নাম্বার 1518 একটু যাচাই করবেন যে ইস্তিগফার পড়লে কি হয়। সূরা নূহ আয়াত নাম্বার 12। অনেকে হয়তো বিশ্বাস করতে পারবেন না, আপনারা এগুলো একটু যাচাই করে দেখে নেবেন। তারপরও যারা বলে যে এগুলো অযথা, আপনাদের বলবো আপনাদের ঈমান বা বিশ্বাস বলতে কোনো কিছুই নয়। আপনারা আবু দাউদ হাদিস নাম্বার 1518 সূরা নূহ আয়াত নাম্বার 12 একটু যাচাই করে দেখেন যে আল্লাহ তাআলা কি বলছেন। যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে ফিরে আসে, তওবা করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির ধন সম্পদ এতটাই বাড়াবেন বা ধন সম্পদ সন্তুষ্টি দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ভরিয়ে দেবেন। এবং যে ব্যক্তি বেশি বেশি ইস্তিগফার পড়বে, আবু দাউদ 1518 নম্বর হাদিস, যে ব্যক্তি ইস্তিগফার পড়বে তার সংসারে যদি এখন অভাব থাকে, দারিদ্রতা থাকে, বিপদ আপদ থাকে, আল্লাহ তাআলা কুদরতিভাবে সেই বিপদ আপদ দূর করার ব্যবস্থা করবেন। সে যদি দুনিয়াতে এমন কোনো বিপদে পড়ে যে বিপদ থেকে উদ্ধার হতে কোনো পথ বা পদ্ধতি খুঁজে পায় না, আল্লাহ তাআলা কুদরতিভাবে তাকে পথ দেখাবেন এবং ওই ব্যক্তিকে এমন সকল জায়গা থেকে, এমন সকল উৎস থেকে রিজিকের ব্যবস্থা করে দেবেন যা সে কোনোদিন কল্পনা করেনি এবং সে চিন্তাও করেনি। তো অবশ্যই আপনারা 21 বার ইস্তিগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। তারপরে হচ্ছে আপনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়তে হবে, কারণ দুরূদবিহীন দোয়া কবুল করা হবে না, সেটা আসমানে গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকে। আর যে ব্যক্তি সকাল সন্ধ্যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পড়বে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কিয়ামতের দিন সে আমার নিকটবর্তী থাকবে। তো আমার আপনার সবারই তো চাওয়া দুনিয়াতে যেমন চাওয়া পাওয়া, আখিরাতেও যে আমরা যেন কল্যাণ পাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশাপাশি থাকতে চাই, আমরা জান্নাত চাই। তো আমরা বেশি বেশি দুরূদ পড়ার চেষ্টা করব। তো আপনাদের এই দোয়ার ক্ষেত্রে অবশ্যই 3 বার দুরূদ শরীফ পড়বেন, কারণ দুরূদবিহীন দোয়া কবুল করা হবে না, সেটা আসমানে গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকবে। তো যারা বড় দুরূদ পারেন না, দুরূদ ইব্রাহিম, আপনারা ছোট্ট দুরূদ পড়তে পারেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথমে 3 বার পড়বেন, দোয়ার শেষে আপনারা আবারও 3 বার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে হচ্ছে আপনারা একবার আয়াতুল কুরসি পড়বেন। আয়াতুল কুরসির অনেক ফজিলত যা বর্ণনা করতে অনেক সময় প্রয়োজন। আপনারা আয়াতুল কুরসি পড়বেন, তারপর একবার আপনারা সূরা ফাতিহা পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। তারপরে হচ্ছে আপনারা 3 বার সূরা ইখলাস পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপরে হচ্ছে আপনারা যারা ঋণগ্রস্ত আছেন, ঋণ পরিশোধ করতে পারেন না, আপনারা এই দোয়াটি 7 বার পড়বেন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা ওয়ান হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আমি আবার পড়ছি, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা ওয়ান হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। তারপর হচ্ছে আল্লাহ তাআলার এই শক্তিশালী নামটি পড়ে নেবেন। তো বন্ধুরা, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ আপনাদেরও মনের আশা পূর্ণ হবে। তো আল্লাহ তাআলার সেই শক্তিশালী নামটি হচ্ছে ইয়া কবিয়্যু, ইয়া কবিয়্যু, ইয়া কবিয়্যু। তারপর 2 হাত তুলে ক্ষীণ এবং বিশ্বাস রেখে কায়েমুন বাক্যে আল্লাহ তাআলার কাছে যদি চাইতে পারেন, আল্লাহর কসম করে বলতে পারি
আপনার চাওয়া পাওয়া আল্লাহ তাআলা কবুল করবেন, আপনার চাওয়া পাওয়া আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দেবেন। কারণ হাদিস আছে, বান্দা আল্লাহর প্রতি যেমন ধারণা রাখেন আল্লাহ ঠিক তার সাথে তেমন আচরণ করে থাকেন। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় হলো 2 ফোঁটা। 1 অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা, 2 হচ্ছে যে জিহাদের ময়দানে রক্তের ফোঁটা। তো আপনার আল্লাহ তাআলার কাছে চাইবেন, বিশ্বাস রেখে আমার দোয়া কবুল হবে, আমি ফলাফল পাবো, এমন বিশ্বাস নিয়ে যদি চাইতে পারেন, আল্লাহর কসম করে বলতে পারি আপনার চাওয়া পাওয়া পূর্ণ হবে, আপনি আমল দ্বারা ফলাফল পাবেন। ইফতারের আগে দোয়া করলে আল্লাহ তাআলা কবুল করেন, হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে। তো আপনার এইখিন এবং বিশ্বাস রেখে কায়েম অনুবাক্যে আল্লাহ তাআলার কাছে নিয়ম শর্ত ঠিক রেখে দোয়া করেন, আপনাদের চাওয়া পাওয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন, পূর্ণ করবেন ইনশাআল্লাহ।